গুড মর্নিং সবাইকে। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমার অনেক দিন ব্লগ নিয়ে আসা হয়নি, কারণ সবসময় হয় না। আর যেহেতু আমি একটু ব্যস্ত থাকি, তারপরে আমার বাবাও রিসেন্ট মারা গেছে, মায়ের কাছেও যেতে হয়, মায়ের চোখ অপারেশন, সব কিছু নিয়ে আমার পক্ষে আর সম্ভব হয় না। তো হট করে একটা ঠিক হয়ে গেল ছোট্ট ট্যুর। এটা আমাদের কোনো প্ল্যানিং ছিলই না, তো কোনোদিনও ট্রেনে যাইনি। তো এটা একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়ে গেল। ট্রেনে গেছি খুব ছোটোবেলায়, বাবার সাথে যেতাম, আর তারপরে বাবার সাথে গাড়ি করে গেছি, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমি গাড়ি করে গেছি। তো মেয়েকে নিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স ট্রেনে। তো হট করে আমার হাজব্যান্ড ঠিক করলো ভোটের দিনে যে চলো, রাত্রি 12টার সময় ঠিক করলো যে তারাপীঠ যাবো কালকে। তো টিকিট আছে, সব করে টিকিট কেটে নিল স্লিপার ক্লাসে, কিন্তু এসিও নয়। প্রথমে মেয়ে আর আমি একটুখানি করেছিলাম যে স্লিপার ক্লাসে কেমন হবে, কিন্তু খুব ভালোই লাগলো, কমফোর্ট, কোনো অসুবিধা নেই। যেহেতু আমাদের স্লিপার ক্লাস না, এটা হচ্ছে আপনার ট্রেনের, আমাদের যে ট্রেনের মানে কমফোর্ট জোনে আমরা ভীষণভাবে ট্রাভেল করেছি। তো যেহেতু রাত্রিবেলায় টিকিট কেটে নেওয়া হলো রাত্রি 12টার সময়, আর ভোর 5:30টায় বেরিয়ে গেলাম, যাকে রিজার্ভেশন কনফার্ম হয়ে গেছিল। তো বেশ ভালোই লাগলো, আর মেয়েকে একটা নতুন এক্সপিরিয়েন্সও দেওয়া হলো। কি সব সময় গাড়ি করে এসি ফার্স্ট ক্লাসের থেকে আমার মনে হয় সব কিছু একটা মিলেমিশে ভালোই এক্সপিরিয়েন্স হয়। তো সেই হিসেবে খুব সুন্দর মজা হয়েছে। যাই হোক, তারা মায়ের ডাকে আমরা তারা মায়ের কাছে যেতে পেরেছি, এটা অনেক অনেক তারা মায়ের আশীর্বাদ না হলে এটা হয় না। তো হুট করে যে এরকম আর একটা ছোটোখাটো একদিনের ট্যুর হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। বিশ্বাস করুন, খুব ভালো লাগলো, কারণ আমার হাবি তো ওইখানে থাকে না, ও থাকে বাইরে, ও থাকে উড়িষ্যায়। সেই জন্য একটা সুন্দর একটা ছোট্ট আউটিং হয়ে গেল, আমার খুব ভালো লাগলো। সেই জন্য আমি ছোট ছোট ক্লিপিংস তুলে রেখেছিলাম, তো সেগুলো শেয়ার করলাম। আমার হয়তো প্রথম থেকে কোনোভাবেই কোনো সঠিক ক্লিপিংস নেই, কিন্তু আমি যেগুলো শেয়ার করছি, একদম শ্যামনগর স্টেশন থেকে আমি ট্রেনে করে গেছি নৈহাটি স্টেশন থেকে আমরা তারামা ধরেছি, তারামা এক্সপ্রেস। তারামাতে করে আমরা সবাই মিলে যাচ্ছি, আর খুব সুন্দর, দেখুন কি সুন্দর বাচ্চাটা সেজেগুজে এখানে নানা রকম করছে, করে ওই ছেলেগুলোর সাথে টাকা চাইছে, সবার কাছ থেকে টাকা তুলছে। ওদেরও তো এটা রুজি রোজগার বলতেই পারেন, কিন্তু বাচ্চারা যদি একটু পড়াশোনা করে সেটাও ভালো হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা তারাপীঠ চলে এসেছি, আমরা রামপুরহাটে নেমেছি। এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমরা ডিসাইড করি যখন আমরা রিজার্ভেশন কনফার্মে এসেছি, মানে ট্রেনে করে, তো আমরা অটো করেই যাব, তাতে একটু বেশ ভালো লাগে ভিউটা। এবং আমার মেয়েকে যেহেতু আমি বলেছি সুন্দর একটা এক্সপিরিয়েন্স, কারণ দেখুন বড় হচ্ছে, সব জায়গায় সব কিছু কমফোর্ট করতেই হবে। তো তার জন্য আমরা ঠিক করি যে আমরা অটো করে যাব। তো অটো করে আমরা রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো করি। বৃষ্টি এসছে, বৃষ্টিতে মানে হালকা হালকা বৃষ্টি ঝাঁট আসছে অটোর মধ্যে, তবুও স্টেশনে বৃষ্টি পড়ছে, সেই শুধুই আমরা গেছি। আর এদিকে স্টেশনে কাজ হচ্ছে, সেই জন্য আর বৃষ্টির মধ্যে পিছল হয়ে গেছে, তাও আস্তে আস্তে চলাফেরা করা হচ্ছে। তো যাই হোক, তারামার উদ্দেশ্য নিয়ে যে আমরা বেরিয়ে আমরা ঘুরে যে এতটা আনন্দ পাবো, এটা সত্যি আমি ভাবতে পারিনি। আমরা যখন যাচ্ছি স্টেশনে নেমে আমরা চিন্তা করলাম যে সত্যি আমরা তারামার কাছে যাচ্ছি। আমরা নিজেরাও কনফিউজ ছিলাম, কারণ একটা হটকারিতা সিদ্ধান্ত হয়ে গেছিল, তো যার জন্য। যাই হোক, আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে এবার যাচ্ছি। এখানেও অনেক কাজ বাজ হচ্ছে দেখছি। এরপরে যখন যাবো তখন আর রামপুরহাট স্টেশন চিনতেই পারবো না, যেহেতু অনেক ছোটোবেলায় গেছি। আর এরকম হটকারিতার সিদ্ধান্তটা আমার খানিকটা ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিল। কারণ বাবা যখন অফিস থেকে হট করে মনে পড়লো যে আমি
আজকে তারাপীঠে যাবো। বাবা অফিস থেকে মাকে ফোন করতো স্যাটারডে, কি তোমরা হাওড়া স্টেশনে ছেলে মেয়েকে নিয়ে চলে এসো, বড় ঘড়ির সামনে তোমরা এসে দাঁড়াও, আমি আসছি। হট করেই বাবা আর কি ট্রেনে করে আমাদের নিয়ে চলে যেত। আর কোন ট্রেনে যেতাম সেটা আমি এখন বলতে পারছি না, আমার মনে নেই। যেতাম আর কি ময়ূরক্ষী বা কিছু সামহাও, যেটা এসি কোচ থাকতো, আর বাবা টিকিটটা কেটে নিত। ওখান থেকে আমরা রাত্রির 11টায় নামতাম রামপুরহাটে। তখন তো খুব ফাঁকা, তখন ছোটোবেলায় খুব মজার একটা দিন ছিল যে হট করেই চলে আসা। ঠিক সেম জিনিসটা হলো, মানে আমার হাজব্যান্ডও এটা করলো, আমার ছোটোবেলার স্মৃতিটা খানিকটা মনে করিয়ে দিল। যাই হোক, কথা বলতে বলতে তারা মায়ের কাছাকাছি চলে এসেছি। তো এটা সত্যি কথা বলতে এই তারাপীঠটা একটা আমাদের খুবই অন্তরের একটা। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে অনেক থ্যাংক ইউ জানিয়েছি বা জানাচ্ছি যে ছোটোবেলার কিছু স্মৃতিটা মনে করানোর জন্য। যেহেতু বাবা নেই, তো বাবা যেহেতু এরকম করেছেন, হট করে অফিস থেকে বেরোনোর সময় ফোন করে মাকে বলতো ছেলে মেয়েকে নিয়ে চলে এসো। তো যাই হোক, ছোটোবেলার স্মৃতিটা আবার ঘুরে ব্যাক করলো, আমার হাজব্যান্ড দিল। এটা একটা ভালো লাগতো একটা দিনের জন্য, ছোটোখাটো ট্যুর। তো আমরা এই সাথীতে উঠেছি, কারণ আমরা সাথীতেই উঠি। আমরা রাজমহল উঠি, কিন্তু আজকে সাথীতেই গেলাম। তো হোটেলটা খুব সুন্দর, নতুনত্ব করেছে, নতুনত্বভাবে করেছে, এটা খুব ভালোই লাগলো। যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আমরা তারা মায়ের দর্শনে বেরিয়ে পড়লাম। এই যে তারা মায়ের মেন গেট, এটা দিয়েও যাওয়া যায়, আবার এই খালপাড় দিয়েও যাওয়া যায়। তো যাই হোক, ভালো লাগলো। আর কথা বলতে বলতে আমরা তারা মায়ের গন্তব্যের দিকে চলে যাচ্ছি, মন্দিরের দিকে। আজকে প্রচণ্ড ভিড় ছিল, ভাবতে পারিনি ভিড় হবে। এর পরের দিনে ন্যাচারালি ফাঁকা থাকে, সেই হিসেবে একটা থিঙ্কিং নিয়ে আমার হাজব্যান্ড টিকিটটা কেটেছিল, কিন্তু সেটা আর হইল না। সবাই মানে তারা মায়ের দর্শনে এসেছে, প্রচুর ভিড় হয়েছে মন্দিরের ভিতরে, পা দেওয়া যাচ্ছে না। মাকে আমরা এমনিতে দর্শন করেছি, সন্ধ্যাবেলাটা কোনো লিফট নেই। আর তো দেখতেই পাচ্ছেন কয়েকশো লোক। এখন নতুনত্ব নিয়ম হয়ে গেছে, কারণ 2 বছর পর আমি তারা মায়ের দর্শন করলাম। আমরা সবাই মিলে এলাম, কারণ অনেক বছর আসিনি। আমরা লকডাউনের আগে কোথায় এসে গেছিলাম। তো যাই হোক, মায়ের এখন আরতি হবে, সেই আরতি দেখার জন্য কয়েকশো লোক অপেক্ষা করছে মাকে দেখার জন্য। তো সত্যি কথা বলতে এই তারাপীঠে ছোটোর থেকে যেহেতু আসা, মনটা এত ভালো করে দেয় মায়ের কাছে আসা, মনে হয় কি যে মনটা খুব শান্তি জায়গা, একটা দিন খুব ফ্রেশ লাগে। আমরা তো সবসময় মায়ের কাছে যেতে পারি না, আমরা সবসময় মনেই থাকি। যাই হোক, আমার সবাইকে ভালো করুক, সুস্থ রাখুক, আমরা এই প্রার্থনাই করি। সবাই যদি ভালো থাকে, অবশ্যই আমরা ভালো থাকবো, কারণ সবাইকে নিয়েই জগৎ সংসার। তো আমার সত্যি বলতে মনটা এত ভালো লাগছে যে আমি কিছুই বলতে পারছি না। তারা মাকে দেখে তারা মাকে মুগ্ধ হয়ে গেছি। আর তারা মায়ের আরতিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না এমনিতে। আমরা যখন ভোরবেলা পুজো দিতে
চলে এলাম। এসে মানে বৃষ্টি কাকে বলে, তাও বৃষ্টিটা থেমেছে তখন 9:30-10টা। তারপরে একটু ফ্রেশ হয়ে মেয়ে আমার রেডি হচ্ছে। আমি আমার মেয়ের ছোট্ট একটা ভিডিও জাস্ট একটুখানি মজা করেই তুললাম, কারণ চুলটা কেটে প্রচণ্ডই ও আপসেট, কিন্তু ওকে সত্যি ভালো লাগছে, সেই জন্যই আমি সেই হিসেবে গল্প করে ওকে আমি ভিডিওটা করলাম যে তোমাকে কিউট লাগছে। যাই হোক, আমরা সবাই মিলে রেডি হয়ে আবার ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে গিয়ে একটা বাউল দাদার সাথে দেখা হলো, যে এই বাউল দাদার গানটা প্রচণ্ডই ভালো লাগলো। এটা আমি এমনি ফেসবুকে পেয়েছি, সবাই একটু শুনলেন, খুব ভালো লাগে। এনারাও তো লোকাল শিল্পী হতে পারে, কিন্তু সেই মজাটা পাই না। তো যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও শুনলেন, আমি ফেসবুকে এটা শেয়ার করেছি। এই বাউল দাদার গানটা খুব ভালো লাগলো বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই একটা সুন্দর অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করলাম, কেন কি ছোটবেলার একটা স্মৃতি আবার নতুনভাবে উজ্জীবিত হলো, যেহেতু এটা আমার হাজবেন্ড করলো। তো সেই জন্য আমার মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। জয় মা তারা, জয় তারা।